এবার যায়েদ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছেন গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার কোনো যাওয়ার প্রয়োজন নাই। এটা নবীজির পালক পুত্র ছিল বাবা। এই পালক পুত্র যায়েদ বললেন, নবী গো, আমাকে আপনি যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায়াছেন, আমার কোনো যাওয়ার প্রয়োজন হবে না। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবীজি। এবার জাফর বিন আবু তালিব বাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিলেন। বিবিকে সালাম দিয়ে বলে, প্রাণের বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। ও গো আমার বিবি, এতদিন আমরা ঘর সংসার করি গো বিবি, এতদিন তোমার সঙ্গে আমি সংসার করছি গো বিবি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি বলে, ডাক দিয়ে বলছেন, এবার আল্লাহর দরবারে বিবি হাত উঠায়া বলে, আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধাও দিব না। ওগো আল্লাহ, ওই মুতার প্রান্তরে যুদ্ধে জয় করে আমার স্বামীকে গাজী হিসাবে তুমি আমার কাছে পৌঁছায়া দিও। এবার ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ একটা আস্তে করে আঘাত করে দিলেন। বলে, বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। অতএব বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি। নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো, আমি মুতার প্রান্তরে চলে যাব, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি গো, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমি রেখে যাচ্ছি গো বিবি। বিবি গো, আমার সন্তানগুলাকে আমি রেখে যাচ্ছি গো বিবি। আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি, যেই রাস্তায় আমি জান দিতে যাচ্ছি গো বিবি, আমার সন্তানগুলাকে তুমি ওই রাস্তায় শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, এরপরে জাফর বিন আবু তালিব বাবা বাড়ি থেকে টুকটুক করে বেরিয়ে যাচ্ছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আব্বু গো, আব্বু গো বলে পিছনে পিছনে দৌড়াই রে বাবা। একবারও পিছন ফিরে এই জাফর বিন আবু তালিব তাকালেন না, কারা কান্দে। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে সালাম দিয়ে ডাক দিয়ে বলছেন, বিবি দেখছেন নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি রে বাবা। এমন সময়তে ওই আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়ির বাইরে থেকে সালাম দিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি তো কোরআন তেলাওয়াত করছো, একটু কোরআন তেলাওয়াত করাটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। বলে, একটা বার শোনো। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, আমাকে আমার দয়ার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। আমি তোমাকে নতুন বিবাহ করেছি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি একটা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী,
আমার দয়ার নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। স্বামী স্বামী গো, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, তবে স্বামী গো আপনি একটা বার আপনি ঘরের ভিতরে আসেন। স্বামী গো একটা বার ঘরের ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো আমি ঘরের ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন গো স্বামী, খোদার কসম কিরা বলি গো স্বামী, আমি কোন রকমের প্রেম নিবেদন আপনাকে করব না, কোনো ভালোবাসা নিবেদন আপনাকে আমি করব না। আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, আপনাকে কোন রকম একটু দেখেছি, ভালো করে দেখতে পাই নাই গো স্বামী। আমি আপনাকে একটা নজর শুধু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের মাঠে আমি যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। স্বামী একটা ডাক দিয়ে বলছেন, বিবি গো তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, তুমি যদি সুন্দরভাবে আদর্শ নিয়ে যদি দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ও সোনার যুবকের আমার ভাই জানে রাগো, আজকে ভাইরে কত মসজিদে হামলা, আজ কত মাদ্রাসাতে হামলা, কত মাজারে হামলা। ও মুসলমান আজ তোমার দিলটা গলে না, আজকে তোমার মুসলামের প্রতি কোনো মায়া লাগে না। কত বিধর্মীদের কত জায়গায় দৌড়াদৌড়ি করো রে ভাই। আজকে জানুয়ারি মাসে এসেছে, তুমি বছরের প্রথম দিন মনে করে, নতুন বছর মনে করে শত শত টাকা তুমি ফুরাইয়া দিলা রে ভাই জান। ওরে যুবক, কিন্তু ইসলাম ধর্মেরও 12টা মাস আছে। যেই আরবি মাসটা প্রথম মাস আসলো, ওই মহরম মাসটাকে তোমরা চিনলা না, কিন্তু এই মহরম মাসে আমার আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করেছে। এই মহরম মাসে আমার আল্লাহ পাক আদম নবী, ও বাবা মহরম মাসে আদম আর মা হাওয়াকে একত্রিত করেছিল এই মহরম মাসের 10 তারিখে। ও বাবাজি, নূহ নবীর জামানায় সারা দুনিয়া পানিতে সৈলাব হয়ে গিয়েছিল। ওই নৌকাটা ভাসতে ভাসতে কিনারা পেয়েছিল এই মহরম মাসের 10 তারিখে। হযরত আইয়ুব নবীকে, ও বাবা গো, আইয়ুব নবীর শরীরে যে অসুস্থ বালা এসেছিল, ওইটা আপনার 18 বছর পরে এই রোগ থেকে পরিত্রাণ পেয়েছিল এই মহরম মাসের 10 তারিখে। ইউনুস নবীকে বাবাজি মাছে গিলে নিয়েছিল, এই মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিল মহরম মাসের 10 তারিখে। কিন্তু আজকে জানুয়ারি মাস পাওয়ার পরে মুসলমানের ছেলে তুমি ডিজে বক্স নিয়ে বেড়াও, কিন্তু মহরম মাস কোনটা বলে তুমি চিনো না। ওরে মুসলমান যুবক ভাইয়েরা, ফিরে এসো। যখন যুদ্ধ শুরু হয়ে গেল রে ভাই, জাহিদ এবার ইসলামের জন্য বীর বিরকমে আপনার যুদ্ধ শুরু হয়ে গেল। যখন তলোয়ার তরবারি চলতে আরম্ভ হয়ে গেল, ঢাল নিয়ে যখন আপনার শুরু হয়ে গেল, একটা সময়তে আমার নবীজির পালক পুত্র, আমার নবীজির পালক পুত্র জাহিদ বাবা শহীদ হয়ে গেল। ইন দি মিন টাইমে এবার জাফরের হাতে তরবারি, জাফরের হাতে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা নিয়ে যখন আপনার যুদ্ধে যখন পড়ে ঝাঁপিয়ে পড়লো, কলা গাছ ঝুড়া করে ছুটতে ছুটতে একটা সময় রে বাবা ওই জাফরের এক হাতে আপনার আঘাত করে দিল। একটা হাত যখন কেটে পড়ে গেল, দ্বিতীয় হাতেও আঘাত করলো, দ্বিতীয় হাতটাও কিন্তু কেটে পড়ে গেল। মুসলমান ভাইয়েরা রে আমার, এবার জাফর বিন আবু তালিব ডাক দিয়ে বলছেন, একজন আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের 2 হাত কাটা।
আমি জাফরের 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। আব্দুল্লাহ ইবনে রওহা দৌড়ে গিয়ে দেখছে, নবীর আরেকজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে, বাবা আব্দুল্লাহর 2 হাত কাটা, 2 পা কাটা গো। এমন সময়তে বাবা মুখে কামড় দিয়া ইসলামের পতাকাটা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আজ দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, আজ দুনিয়া চাইছে রে বাবা মাদ্রাসা ভেঙে দাও, আজকে দুনিয়া চাইছে আজকে কোরআন শেষ করে দাও, কোরআন পুড়িয়ে দাও। কিন্তু যতদিন মুসলমানেরা থাকবে, যতদিন আল্লাহওয়ালারা থাকবে, যতদিন নবীওয়ালারা থাকবে রে বাবা, যতদিন কোরআনওয়ালারা থাকবে, ততদিন ইসলাম ধর্মকে মিটাতে পারবে না। ও মুসলমান ভাই, আজ আপনাদেরকে আমি হাত কাটতেও বলবো না রে বাবা, আপনাদেরকে পাও কাটতেও বলবো না রে বাবা। ও যুবকের, আমার পর্দার আড়ালের মা খালারা, আমি 2 জন ব্যক্তিকে আমি জানি না, আপনাদের এই দেশের সম্পর্কে আমি জানি না, যেহেতু আপনাদের এই দক্ষিণ দিনাজপুর জেলাতে এই দিয়ে আমার 3 বার আসা হলো। বালুরঘাটে 2 বার নেমেছিলাম, আর এবার নেমেছি বাবা তালপাড়া নাকি বলছে ওইখানে। ও মুসলমান, আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো, আপনাদের মসজিদের জন্য 2 জন ব্যক্তিকে দেখে আমি জানি না রে বাবা, আমাদের এলাকায় 10,000, 20,000, 50,000 পর্যন্ত আমি বলে থাকি, তবে আমি জানি, দেখি আপনাদের এখানে এমন কোন মানুষ আছেন প্রথম হালাতে একটা বার দেখতে চাই, একটু দেখি আপনারা কতটুকু পারেন বাবা। 5টা করে 1000 টাকা 2 জন ব্যক্তি একটু আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা একটু দান করবেন। ও মুসলমান, ও গো আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবে রে ভাই, এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, মাত্র 5,000 টাকা বাপ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দান করেছেন বলি মসজিদ হয়েছে। মসজিদ আল্লাহর ঘর মুসলমানদের টাকাতেই হয়। এমন কোন আল্লাহর বান্দা আছেন এই সমাজে যে ইনশাল্লাহ আমি দিব আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা? আমি তো বাবাজি, আপনি দিবেন। কি নাম আপনার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক আছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম আমি। কিন্তু ভাই একটু ভয় চাইলাম 5,000 টাকা, মানে নতুন এলাকা তো, আমি তো এই এলাকায় কোনোদিন আসিনি, তাই 5,000 টাকা আমার নাজবুল ভাই বলছে, ওখান থেকে হাত উঠিয়ে বলছে আমি দেব 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বলেন ইয়া রাসূলুল্লাহ। নাজবুল ভাই আমার 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। নাজবুল নাম দেখো ভাইজান আমার, এখানে আসিয়া 5,000 টাকা দিল, দেখো এ মসজিদের লাগিয়া। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া নাজবুল ভাইয়ের 5,000 টাকা নাম তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। বাবাজি আমি 1 নাম্বার পেয়ে গেলাম। আর একজন ব্যক্তিকে আমি দেখতে যাই যে ইনশাআল্লাহ আর মাত্র 5,000 টাকা। এমন করে আল্লাহর বান্দা, আপনার মা জননী ইন্তিকাল করেছে, আপনার বাবা ইন্তিকাল করেছে, আপনার দাদা, আপনার দাদি, আপনার সন্তান ইন্তিকাল করেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য মাত্র 5,000 টাকা। আমি প্রথমেই বাবাজি বেশি বলি নাই, 5 জনও বলি নাই, 10 জনও বলি নাই, মাত্র 2 জন ব্যক্তি বলেছি। আমার একটা ভাই বলছে ইনশাআল্লাহ আমি দিব 5,000 টাকা। তো এতগুলা যুবকের ভিতরে, এতগুলা নওজোয়ান আমার তরুণ যুবক ভাইয়ের, আমার বাবজিরা, এতগুলা মানুষ আপনারা বসে আছেন, এমন কোন একটা বান্দা নাই আল্লাহর বান্দা যে আমি দেব ইনশাআল্লাহ 5,000 টাকা? হবে না ভাই? হাই 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 বাবা গো, আমি আপনাদের মুসাফির মানুষ গো বাপ। একটা মানুষ মুসাফির অবস্থায় যদি দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। ও মুসলমান, আমার যুবক ভাইয়ের, আমার পর্দার আড়ালের মা খালারা, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য
মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, কবরে চলে যেতে হবে ভাই। এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা সব রেখে আপনাকে আমাকে কবরে যেতে হবে ভাই সোনা। যতই আমরা যাই কিছু করছি, ভাবছেন যে 5,000 টাকা দিব ফুরিয়ে যাবে। বাবা আমার আল্লাহ পাক আপনার মায়ের পেটে আপনাকে খাবার দুনিয়ার কোনো মুখ্যমন্ত্রী দিয়েছিল না, প্রধানমন্ত্রী দিয়েছিল না। মুসলমান যুবক ভাইয়েরা বলেন তো, মায়ের পেটে বাচ্চা জীবিত থাকে না মরা থাকে ভাই? জীবিত থাকে। হ্যাঁ, জীবিত থাকতে হলে তো খাওয়ার প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে। এই খাবারটা আপনাদের দেশে খাদ্য সুরক্ষার কার্ড দেয় ভাই? খাদ্য সুরক্ষার কার্ড দেয় না? রেশন রেশন হ্যাঁ রেশন রেশন দিচ্ছে। তো মায়ের পেটে তো আপনি জীবিত ছিলেন, তো আপনার মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদর দাস, এটার পুরো নাম, অন্য কিছু ভাবেন না, নরেন্দ্র মোদী দামোদর দাস এটা পুরো নাম। তো এই পুরো নাম, এই নরেন্দ্র মোদী বা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে খাদ্য সুরক্ষার কার্ড লকডাউন থেকে চালু করেছে, এই কার্ড কি মায়ের গর্ভে দিয়েছিল নাকি? তো মায়ের গর্ভে খাবার কে দিল? বেঁচে তো ছিলাম, মায়ের পেটে লড়ালড়িও তো করেছি, হ্যাঁ, খাবারটা কে দিল? খাবারটা আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আপনার আমার মায়ের পেটে যখন আপনি আমি ছিলাম, তো ইন দি মিন টাইমে মা জননীর যে আপনার আমার মায়ের মাসে মাসে একটা নাপাক রক্ত আছে। প্রত্যেকটা আপনার বিটির, আমার বিটির, আমার মায়ের, আপনার মায়ের, আপনার বিবির, আমার বিবির, প্রত্যেকটা মহিলার কিন্তু এইটা আছে। তো যখন সন্তান পেটে চলে আসে, মানে বাচ্চা যখন সন্তান চলে আসলো মায়ের পেটে, 1 মাস থেকে 35 থেকে 40 দিনের মাথাতে বোঝা যায় যে মহিলাটার পেটে বাচ্চা চলে এসেছে। কথা ঠিক না? ঠিক, হ্যাঁ, বুঝতে পারা যায়। এই রক্তটা মাসের মাস আসছিল, হঠাৎ করে এই রক্তটা কোনো ডাক্তার লাগলো না, কোনো সার্জনের প্রয়োজন হলো না, অটোমেটিক রক্তটা কোথায় চলে গেল? এই রক্তটাকে আবার আল্লাহর ফারিস্তা দিয়ে মা জননীর বাবাজি নারীর সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা, আপনার ওই নাপাক রক্তটা সন্তানের শরীরে পুশ করে আমার আল্লাহ মা জননীর পেটে সন্তানকে হেফাজত করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা পারি না ভাই, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা পারি না। মুসলমান যুবক ভাইয়েরা আমার, এরপরে আপনি দুনিয়াতে এসে কি খাবেন? ভাত তো খেতে পারবেন না, ভাত খাওয়ার মতন শক্তি তো আপনার নাই, রুটি খাওয়ারও শক্তি আপনার নাই। তো এখন কি করবেন? আমার আল্লাহ বলে, বান্দা তোর জন্য সবচাইতে যেটা নিরাপদ খাবার, সেই খাবারটা আমি আল্লাহ দিয়েছি। সেটা কিভাবে? আপনার আমার মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছে, ওই দুগ্ধটা পান করবে, বাচ্চার কোনো রকমের অসুবিধা হয় ভাই? কোনো অসুবিধা হয় না। গরুর দুধ খাওয়ান আর যেই দুধ খাওয়ান না কেন, একটা না একটা প্রবলেম দেখা যায়, গ্যাস হয়, কত রকমের পেট ফেপে যায়, কত রকমের কি হয়, বুকে কফ চলে আসে, কত কি হয়। কিন্তু মায়ের স্তরের দুগ্ধ যখন বাচ্চা পান করে, ও দুগ্ধতে কোনো রকমের কোনো অসুবিধা বাচ্চার হয় না। অতএব বাবাজি আমার আল্লাহ পাক যেমনি ভাবে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি কি খাবেন না খাবেন সেই বিষয়টা, সেই এখতিয়ারটা আমার আল্লাহর রুজির মালিক হলো আল্লাহ। তাই এমন কোন আল্লাহর বান্দা নাই গো যে ইনশাআল্লাহ আমি দিব 5,000 টাকা। এই সমাজে কেউ নাই। একটা জোড়া হবে না ভাই? আমার নাজমুল ভাইয়ের মতন একটা ব্যক্তি জোড়া নাই যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিব। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খেলারা গো, কত টাকা ইধার উধার চলে যায় ভাই, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাজ গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন, আজ আসেন না ভাই। এটা আল্লাহর ঘর মসজিদ আর একজন ব্যক্তি 5,000 টাকা, এমন কোন আল্লাহর বান্দা হবে না ভাই? শোনা মানিকের আমার ভাই জানেরা, আর নাবে মোশ তাফার কামলের সাওয়ায়, আর নাবে মোশ তাফার কামলের সাওয়ায়, এ থাকতে যদি চাও প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে, সল্লে আলা গাও।
মহাশারের কঠিন দিন বাবা কালা হাসরের কঠিন দিন কে তো রাইবে এসে আর পাপি গণ নিজ পাসিনাই বেড়াইবে ভেসে গো বেড়াইবে ভেসে আর সে দে নেতে তুমি যদি বাবা শান্তি পেতে চাও প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাও রে সল্লে আলা গাও বাবা আমার সোনামানিকেরা যেহেতু এটা আমার নতুন এলাকা আমি জানি না যে আপনারা কেমন করে কালেকশন কেমন আমাদের আমার যেদিকে আমার সবচাইতে প্রচারটা বেশি আপনাদের উত্তর দিনাজপুর জেলা মালদা জেলা এই সমস্ত দক্ষিণ দিনাজপুর জেলাতে ভাইরে দুইটা মানুষের কাছে আমি 5টা করে 1000 টাকা চাইলাম আর একজন ব্যক্তি দেওয়ার মতন কোনো আল্লাহর বান্দা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বাপ আপনাদের কাছে আমি 5টা 1000 টাকা এমন কিছু আপনাদের কাছে বেশি চাই না এখন যদি আপনার পেশাব বন্ধ হয়ে যায় না জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা যা আছে সব বেচবেন বেচে দৌড়াবেন নিজেকে বাঁচানোর জন্য হ্যাঁ আর আল্লাহ বলছে তোমাকে মরতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সৈয়দুল নামে দেখো ভাইজান আমার এখানে আসিয়া 1000 টাকা দিল মায়ের লাগিয়া হায়রে কত মোহাব্বতের মা সৈয়দুলের ছিল দুনিয়াতে আজ সৈয়দুলের মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে এ কবরেতে যদি থাকে আযাবে গর যাবে উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে আমির সুম্মা আমির শহীদুল ভাই আমার তার মাকে হারায়া দিয়েছে আহারে জনম দুঃখিনী মা বাবা বড় আটলান্টিক মহাসাগরে যদি একটা সাঁতার না জানা মানুষ যদি নদীতে পড়ে যায় যেমনি ভাবে অসহায় অবস্থায় থাকে ওই রকম আপনার মা আপনার বাবা কবরে শুয়ে আছে ওই রকম ভাবেই অসহায় অবস্থায় আছে তাই সেই মায়ের জন্য আমার শহীদুল ভাই এসে 1000 টাকা দিয়েছে আল্লাহ গো তার মা জননীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রোহানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আমার শহীদুল ভাইকে তুমি হেফাজত করিও আমিন সুম্মা আমিন এ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা যদি আপনাদের কাছে যদি 5টা 1000 টাকা খুবই বেশি হয়ে যায় আপনাদের জন্য যদি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় মাত্র 2টো করে 1000 টাকা 5 জন ব্যক্তি একটু আসেন তো ভাই সোনা মানিকেরা ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য গো আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর সেই মসজিদের জন্য আপনাদের কাছে মাত্র 2টো করে 1000 টাকা আমি আপনাদেরকে এখনই বলছি না দিয়ে দেন এখানে খাতাতে লেখা হচ্ছে আপনার নামটা একটু লিখে আপনি নামটা লিখে দিয়ে ইনশাআল্লাহ আপনি এই 2টা 1000 টাকা আপনি আস্তে আস্তে দিয়ে দেন বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু 2টো 1000 টাকা একটু ঝটঝট করে 5 জন ব্যক্তি আসুন না ভাই একটু মেহেরবানি করে আমার পর্দার আড়ালের মা খালা রাগো আপনারা তো মাইকের আওয়াজ শুনছেন মায়েদেরকেও বলছে মা সোনা মানিকের আমার মা জননীরা ওগো আমার মা খালারা একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা একটু 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট একটু মেহেরবানি করে দান করে যাবেন দিয়ে যাবেন খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা একটু দুরুদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা সুবহানাল্লাহ সত্যি আপনাদের এখানে 2টো করে 1000 টাকা দেওয়ার মতন মানুষ নাই গো হ্যাঁ আপনার মা জননী কবরে শুয়ে আছে বাবা হ্যাঁ সুবহানাল্লাহ
বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 2টো করে 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি। বাবা গো, কত টাকা আপনার ফুরাইয়া যায়, কত টাকা ফুরাইয়া যায়, কিন্তু কবরে শুইয়া নিজের জনম দুঃখিনী মা ডুকরে ডুকরে কান্দে আর বলে, বেটা রে ওরে আমার বেটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা, একবারও কি তোদের মনে পড়ে না, একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? ওরে আমার সন্তানেরা, একটা বার আমার জন্য দোয়া কর। ও আমার যুবক ভাইয়েরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালারা, কে জানি মাকে হারায়া কবরে এখানে বসে আছেন গো, কে জানি আব্বাকে হারায়া এখানে বসে আছেন গো। এমন কোন দরদের বেটা আছেন গো, এমন কোন দরদের বেটি আছেন গো, যে আপনার মা ওই বাজারের তলে খেড়বোনার জঙ্গলে, ওই জঙ্গলে আপনার মাকে রেখে চলে এসেছেন। ওই মা কবর থেকে বলে, বেটা বেটা রে, আমি তোর মা, আমি তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা, আমি তোর মা, তোকে 2 বছর আমি বুকের দুগ্ধ খাওয়ালছি রে বেটা। ওরে আমার কলেজার টুকরা বেটি, পুষ মাঘ মাসের শীতের রাইতের বেটি, আমি তোকে ডান পাশে শোয়া আছি, পেশাব করে দিয়েছিস, আমি তোর মা, তোকে আমি বাম পাশে নিয়েছি, পেশাব করে দিয়েছিস, আমি তোর জনম দুঃখিনী মা, আমি তোকে বুকের ওপরে নিয়ে রাত কাটায়া দিয়েছি রে বিঠি। ওরে আমার বেটা, একটা বার কি তোদের প্রাণে দয়া হয় না, একটা বারও কি তোদের মনে পড়ে না? এমন কোন দরদের বেটা আছেন গো, এমন কোন দরদের বেটি আছেন গো, যে আল্লাহর ঘর এই মসজিদের জন্য মাত্র 2টা 1000 টাকা আপনার আব্বা মায়ের জন্য এটা দান করে যাবে? মুসলমান ও বাবার, আমার ভাই জানের, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে যুবক, কবে জানি কবরে ডাক তোমার কাছে চলে আসবে রে বাবা। যুবক রে, তুমি ভাবছো মরবো না, কিন্তু তোমাকে তো মরতে হবে। তোমার টাকা তোমার সাথে যাবে না, তোমার জমি তোমার সঙ্গে যাবে না, তোমার বাড়ি গাড়ি তোমার সঙ্গে যাবে না। আসেন গো ভাই, একটু মেহেরবানি করে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবে না। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, কত টাকা ডাক্তারখানায় দিলেন গো, হসপিটালে দিলেন, নার্সিং হোমে দিলেন। সুবহানাল্লাহ। শামিমা সরকার, আল্লাহ গো, শামিমা সরকার নামে দিয়েছে 1000 টাকা, অসুস্থ অবস্থায় রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামিমা সরকার 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই শামিমা অসুস্থ অবস্থায় রয়েছে। যারা বাবা বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে, আর যারা ভাবছে যে আমার শরীর ঠিক, আমার খাওয়া দাওয়ার অভাব নাই, আমার তো কোনো অসুবিধা নাই, যখন বিপদে পড়ে তখন ওরে আল্লাহকে ডাকা, আর কত রকমের কত পরহেজগার যে হয়ে যায় সেদিন। আহা, সুবহানাল্লাহ। আজ শামিমা অসুস্থ অবস্থায় রয়েছে, তাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। রাজীবন মন্ডল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আয় আল্লাহ, আমার রাজীবুল মন্ডল ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রুজকা তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। রাজীবুল মন্ডল ভাই আমার দিয়েছে 1000 টাকা। ও বাবাজি, সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, আপনাদেরকে বলবো, মা একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন গো মা। এটা আপনাদের এখানে, আপনাদের যে মসজিদ, সেই মসজিদের উন্নতি কল্পের জন্য এই জলসা, এই সভা, তো আপনারা একটু সহযোগিতার হাতখানে একটু বাড়িয়ে দেন। ও বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, কত পয়সা ইদার উদার চলে যায় গো মা। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চেয়েছি, অন্য কোনো জায়গার জন্য চাইনি, কোনো গান বাজনার জন্য চাইনি, কোনো ফিস্টের জন্য আপনাদের কাছে চাইনি। ও বাবাজি, সোনা মদের আসরের জন্য চাই নাই, এইটা চাওয়া হয়েছে একমাত্র
আল্লাহর ঘর, যেই ঘরে বাবা আপনি নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়বে, আপনার নাতি পুতিরা নামাজ পড়বে, সেই ঘরের জন্য একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। আসুন বাবাজিরা, আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, একটু মেহেরবানি করে আপনারা একটু পর্দার আড়াল থেকে কারো দ্বারাই একটু পাঠিয়ে দিবেন আপনাদের দানগুলা। ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দানের বদলায় আপনাকে বরকত দিয়ে দিবে। মুসলমান বাবাজি, আমার সোনামানিকের, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, ও যুবক ভাইয়েরা, আপনারা দান করেন, তবে আমি কিছু কিছু আলোচনা আপনাদের কাছে করে যাই। মুসলমান ভাইয়েরা, আমার খাদিজা বানু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার খাদিজা বানু মা আমার আমাদের এলাকায় সত্যি মহিলারা বেশি দান করে, আমাদের এলাকায় মহিলারা বেশি দান করে। তো এতক্ষণ পরেকার একটা মা এসেছে, খাদিজা বানু দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, আমার খাদিজা বানু মা জননীর 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ গো, ওই খাদিজা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবীর প্রথম বিবির নাম ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওনার নামে নাম, সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে এই মা খাদিজাকে আর আমার দয়ার নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দান করিও, আমিন সুম্মা আমিন। বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা গো, একটু মেহেরবানি করে আসুন না, একটু ঝটঝট ঝটঝট ঝট করে এসে এই মহিলা এই মসজিদের জন্য একটু দানগুলা করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, আমি যে কথাটা বলতে চাইছি বারবার আমার কাছ থেকে ছুটে যাচ্ছে। ও মুসলমান, এইটা হলো জানুয়ারি মাস রে বাবা। এই জানুয়ারি মাসে আপনার সন্তান, আমার সন্তান আজকে অবৈধভাবে বাবা ডিজে বক্স বাজায় আজ ফিস্ট করতেছে রে বাবা। ইসলামে আমার নবীজি জীবনে করলো না, সাহাবারা জীবনে করলো না, চার ইমামের ভিতরে কেউ করলো না। ওরা মুসলমান ভাই, আজকে তোমার সন্তান ডিজে বক্স নিয়ে ঘুরে বেড়ায়। ওরে ভাই সোনা মানিকের কত গান বাজনা করে। একটা দিন তুমি বললা না, ও বেটা মসজিদে যা, ও বেটা মাদ্রাসায় যা, ও বেটা কোরআন তেলাওয়াত শিক্ষা কর। সুবহানাল্লাহ, বিউটি নামেতে দেখো এ গ্রামে বাড়ি, 1000 টাকা দিল দেখো মসজিদের লাগি। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বিউটির 1000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, সন্তানকে আপনি শিক্ষা করেন সেই শিক্ষা। ও মুসলমান, এই ভারতবর্ষের জমিনে যখন কোনো বাবা মুসলমান ছিল না, এই ভারতবর্ষের জমিনে যখন কোনো মুসলমান ছিল না, তো এই ভারতবর্ষের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভারতের জমিনে পা রাখলেন। ইতিহাস প্রমাণ করছে, একটা নয় দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নয় দুটো নয়, বাবাজি লক্ষ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। আজ আপনারা মুসলমানের সন্তান বাবাজি, ইনি যখন এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন মায়ের কাছে ফিরলেন, মুখটা বড় আনন্দিত, মনটা বড় আনন্দিত। মা বলছে, বেটা, ওরে বেটা মঈনুদ্দিন, কিসের জন্য তুমি এত আনন্দ করছো? বিষয়টা কি, ব্যাপারটা কি? এবার মঈনুদ্দিন ডাক দিয়ে বলছেন, মঈনুদ্দিন বলে, মা, সুবহানাল্লাহ, সুজন মন্ডল দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, ওই সুজন মন্ডলের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি, আমার সোনা মানিকের একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্যই তো বাবাজি আপনাদের কাছে হাত পেতেছি, যে যতটুকু পারবেন আপনারা একটু মেহেরবানি করে দান করেন না ভাই। শোনা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে না খাওয়া বগরে মারবে না গো।
লকডাউনে এত মানুষের, লকডাউনের কত রকমের কত কীর্তি হয়েছে আপনারা জানেন। তো লকডাউনের কারণে কি আমরা না খেয়ে মরে গেছি? তা তো মরি না। কিরাম বাবজি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিলি থানার নজর আলী মন্ডল দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থানার নাম বলা দেখে মনে হচ্ছে যে আপনাদের এই থানার মানুষ না, তাহলে ওই হিলি থানা থেকে এসে আপনাদের মসজিদে এসে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার হায়াতে দারাজ করে দিও। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই 500 টাকার বদলায় আল্লাহ তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় যত গুনাহ করেছে জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। আচ্ছা, নজরুল সর্দার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নজরুল সর্দার দিয়েছে 500 টাকা। আল্লাহ নজরুল সর্দারের 500 টাকাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, জীবনে যত সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, আয় আল্লাহ যা হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন বাড়িতে ফিরলেন তো বড় আনন্দিত, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। এমন সময়তে আপনার মা বলছে, বেটা তোমাকে এত আনন্দিত দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? তখন বলছে, মা গো, আমি হিন্দুস্তানের জমিনে গিয়েছিলাম গো মা। ও মা, আমি একটা নয়, দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে গো মা। এর কারণে নিজেকে বড় আনন্দিত মনে হচ্ছে, নিজেকে বড় গর্বিত মনে হচ্ছে। মঈনুদ্দিনের মা বলছে, বেটা রে, ওরে বেটা, এটাতে তোমার কোনো বড়াই করার দরকার নাই। তুমি যা কিছু হয়েছো তো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। সুবহানাল্লাহ। কুতুবপুর থেকে নূর ইসলাম দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কুতুবপুর থেকে আপনার নূর ইসলাম ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, আমার নূর ইসলাম ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। জিল্লুর রহমান দিয়েছে 500 টাকা। আল্লাহ জিল্লুর রহমানের 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়া আল্লাহ গো ওই ভাইজান আমার দান করেছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। তো বাবা, এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাবা ভারতের জমিনে এসে একটা নয়, দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান করেছিলেন, এই মানুষটা মনে হয় খারাপ নাকি ভাই? হ্যাঁ, তো এই 80 থেকে 90 লক্ষ বিধর্মী যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি যে করলেন, বা ওনার মেহনতে আমার আল্লাহ যাদেরকে হেদায়াত করলেন এতগুলা লক্ষ লক্ষ মানুষকে, তো এই মানুষটা যখন বাড়িতে ফিরলেন, মা জননী বলছে, বেটা তুমি এটাতে তোমার কোনো আনন্দ করার বিষয় না। তুমি আজকে যা কিছু হয়েছে তুমি মা জননীর, তোমার মায়ের ত্যাগের কারণে হয়েছে। এবার মাইনুদ্দিন বলছেন, মা তুমি আমার জন্য কি এত ত্যাগ স্বীকার করেছো? বলে, বেটা রে, ওরে আমার বেটা, আমি তোর মা, তুই যখন আমার পেটে আসলি রে বেটা, বেটা রে, আমি তোর মা, আমি একটা রাত্রি আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আর আমাদের মা, আরে বাবা রে, তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজই তো পড়ে না। হ্যাঁ, যেটা আল্লাহর আইন। ফরজ 2 প্রকার, একটা ফরজে আইন আর ফরজে কিফায়া। তো ফরজে কিফায়া যদি কিছু মানুষে যদি আদায় করে তো গোটা গ্রামের আদায় হয়ে যাবে, কিন্তু ফরজে আইন যেটা, সেটা আপনাকে করতেই হবে, এটার কোনো মাফ নাই। মুসলমান ভাইয়ের আমার, এই ফরজে আইন, এই নামাজ আপনার বিবি, আমার বিবি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে না, বাচ্চা নিয়ে নামাজ পড়ে না, কিন্তু মোবাইল ঠিকই চালায়। মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলা ঠিকই চালাতে পারে। ওগুলা মানে নামাজের দিক থেকে কত রকমের, যত রকমের বাহানার দরকার আছে তত রকমের বাহানা দেখায় বাবা, তত রকমের বাহানা দেখায়। কিন্তু মুসলমান
আজ আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার বিটি আপনার বেটা নামাজ পড়ে না, কিয়ামতের দিন আপনি রেডি থাকেন। কিয়ামতের দিন আপনি রেডি থাকেন। আপনার ওই সন্তান বলবে, আমার বাপ দুনিয়ার যত কাজ আছে সব কাজের জন্য আমাকে আমার বাপ তাগিদ দিয়েছে, কিন্তু নামাজ পড়ার জন্য একটা দিনও আমাকে একটা থাপ্পড়ও লাগায়নি যে এই মসজিদে যা। বলবে, আল্লাহ আমাকে যদি জাহান্নামে দাও, আমার চাইতে বড় জাহান্নামে আমার বাপকে দাও, আমার মাকে দাও, তাই বলবে। সেদিন আপনি আপনার বেটার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আজ রক্তের বাহাদুরি আছে, হয়তো আপনাকে কেউ কে কি বলবে, আপনি মানছেন না, আপনার ব্যাপার। কিন্তু যখন কবরে যাবেন তখন আপনার কিসের বাহাদুরি? হাত থাকবে, হাতের কোনো কাজ থাকবে না ভাই। পাও থাকবে, পাওয়ার কোনো কাজ থাকবে না। চোখ থাকবে, চোখের কোনো কাজ থাকবে না। জবান থাকবে, জবানের কোনো কাজ থাকবে না। তাই আমার মুসলমান দরদি ভাইদেরকে বলছি, ভাই গো শোনা, আপনাদেরকে বলি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার মা বলছে, বেটা তুমি যখন দুনিয়াতে আসলা, তো দুনিয়াতে আমার পেট থেকে প্রসাব হওয়ার পরে বিনা ওযুতে আমি কোনোদিন তোমাকে দুগ্ধ দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মায়েরা আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ দাও, আর হাতে রাখো। হায়রে দক্ষিণ দিনাজপুরের মুসলমান, হ্যাঁ হাসছেন ভাই। সুবহানাল্লাহ বললে আপনাদের নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনাদের নেকি, হ্যাঁ জাগা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনাদের নেকি। সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হচ্ছে না, কপাল পুড়ে গেছে ভাই, কপাল পুড়ে গেছে। দুঃখ এগুলো আমাদের। আজ আমাদের ভারতের জমিনে আমরা বসবাস করছি, মুসলমানের যা কত কণ্ঠাসা হয়ে আছে, একটু চিন্তা করে দেন। দোকান গরম করতে খুব পারে মুসলমানেরা, দোকান গরম করতে, মাচান থাকার দোকানে এই মাচান গরম করতে খুব পারে, কাজের জায়গা তার নাই। তো শাহিন ভাই একটু শুনুন। বাবাজি, আমার সোনা মানিকরা, আমার ভাই জানেরা, ভাই গো, আল্লাহ পাক যেভাবে আপনার এই হাত খান দিয়েছে, এই যে হাঁটুটা আছে, এই হাঁটুটা যদি একটু নিচে দিয়ে দিত, ঠিক মতন আর বসা উঠতে পারতেন না, ঠিক মতন আর উঠা বসা করতে পারতেন না। ও মুসলমান, এত সুন্দর করে যে আল্লাহ সৃষ্টি করলো, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন না। আজকে এতগুলা মুসলমানের ভিতরে সুবহানাল্লাহ আপনার মুখ দিয়ে বের হয় না, সুবহানাল্লাহ আপনার মুখ দিয়ে বের হয় না। বাবা গো শোনা, আমাদের এই ভারতের জমিনে একটা কর্ণাটক বলে একটা রাজ্য আছে না নাই? এই কর্ণাটকের জমিনে একটা মহিলা মুস্কান খান, নাম শুনেছেন? এই মুস্কান খান বোনটা আমার, ওটা আমাদের, আমরা কেউ ওনাকে না চিনলে আমাদের একই তারে আমরা জোড়া আছি, ওটা আমাদের কালেমার বোন। কথা ঠিক না? ঠিক। আজ ফিলিস্তিনে মুসলমানকে মারে, তো ওরা কে? আমাদের কালেমার ভাই, কালেমার ভাই। বিষয়টা হলো বাবা, আমি আপনাদেরকে হয়তো আমি লজ্জাতে আমি বলিনি, কারণ নতুন এলাকায় এসেছি। মোটামুটি 1 ঘন্টা থেকে আমার ভিতরে এত জাকামদানি চলছে, মানে পেটে এত যন্ত্রণা করছে হঠাৎ। তারপর আমার কমিটি ভাইকে আমি জানালছি, আমি নিজে যে বসে আছি, এমন অবস্থার মধ্যে বসে আছি, খুব কষ্টের মধ্যে আর পাচ্ছি না, এমন অবস্থা হয়ে গেছে আমার। তো বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, এই মুস্কান খান, এই বোনটা আমার কি করলো, কলেজে যাচ্ছে আপনার একটা স্কুটি নিয়ে। স্কুটিটা যখন রেখেছে, বোনটা আমার বুরখা পরিধান করে কলেজে গিয়েছিল, বুরখা পরিধান করে। এবার যখন বুরখা পরিধান করে কলেজে গিয়েছে, এমন সময়তে কিছু উগ্রপন্থী হিন্দু আপনার জয় ইসলামের স্লোগান দিয়ে তেড়ে চলে যাচ্ছে। এটা আপনারা দেখেছেন না দেখেননি? দেখেছেন তো? ওই বোনটার পাশে তার একটা কলেমার ভাই ছিল না, ওই বোনটার পাশে একটা মুসলমান ভাই ছিল না, তার নিজের মায়ের পেটের ভাই ছিল না, তার বাবাও ছিল না।
একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু বাবা ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, ফিলিস্তিনের জমিন, পুরা দুনিয়াতে এই মহিলাটা কাঁপিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনাদের মুখ থেকে এতগুলা মানুষের মুখ থেকে সুবহানাল্লাহ বার হয় না ভাইজান। আজকে নেই আমি মেহমান মানুষ, এই কথাটা যদি আবার আপনাদেরকে দোকানে বলতে যেতাম, এই কথাটা যদি দোকানে বলতেন তখন আপনার ডেমক থাকতো আলাদা। হয়তো এই সমাজে এটা একটা মুসলমানেরা অত বেয়াদব না, তবে মসজিদে বা জলসা মাহফিলে আলহামদুলিল্লাহ আদর্শ নিয়ে বসে থাকা এটাও একটা নবীর সুন্নাত।